অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, এবং অনেক হাদিসের মধ্যে আছে অনেকগুলো দল হবে। এর মাঝে একটি দল শুধু জান্নাতে যাবে, বাকি সবগুলো দল পথভ্রষ্ট গোমরা, এরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামী হবে, তার মাঝে একটি মাত্র দল জান্নাতে যাবে। এই দলের লোকগুলো কারা? আমার নবীজি জবাব দিয়েছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত, তারাই হচ্ছে ওই জান্নাতি দলের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের লোকদেরকে চিনব কিভাবে? তারা ইবাদতের ক্ষেত্রে সর্ব অবস্থায় বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। তারা মধ্যমপন্থী উম্মত। তারা কোনো কাজে বাড়াবাড়িও করে না, আবার ছাড়াছাড়িও করে না। শরীয়ত, এক কথায় কোরআন সুন্নাহ যেইভাবে বলেছেন ঠিক সেই রকম ভাবে করে। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ এর বাহিরে তারা করে না, বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, অনুগামী। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন। কি পন্থী উম্মত? বলেন, কি পন্থী উম্মত? মধ্যমপন্থী। কি পন্থী ভাই? মধ্যমপন্থী, মাঝামাঝি ধরনের উম্মত বানিয়েছেন আমাদেরকে। যে উম্মত ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়িও করে না, আবার ছাড়াছাড়িও করে না। কোরআন হাদিসে যেই ইবাদতের কথা যেইভাবে আছে ঠিক ওই রকম ভাবেই করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন। এই কথার প্রমাণ কি? আমি যে খুতবার শুরুতে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 143 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। মধ্যমপন্থী যারা হয়, ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না। তার মানে হচ্ছে, যেই লোকটা, যে আলেম, যেই মুসলমান ইবাদত করার ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না, আবার ছাড়াছাড়িও করবে না, ওই ব্যক্তি হচ্ছে মধ্যমপন্থী উম্মত। আর এই লোকগুলো হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী। এদেরই কথাই রাসূল বলেছেন, এরা জান্নাতি, বাকি সবগুলো পথভ্রষ্ট, গোমরাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। এবং নবীর পক্ষের, সাহাবায়ে কেরামের পক্ষের লোক হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। এবার বোঝার দরকার, ইবাদতের ক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় বাড়াবাড়ি করি, আবার কোন কোন জায়গায় ছাড়াছাড়ি করি। আমার ভাইরা, সর্বপ্রথম আসুন আল্লাহ তাআলার জাত সম্পর্কে কথা বলি। আল্লাহর অস্তিত্ব নিয়ে অনেক লোক আছে বাড়াবাড়ি করে, অনেক লোক আছে ছাড়াছাড়ি করে। বাড়াবাড়ি কেমন করে, ছাড়াছাড়ি কেমন করে? কিছু লোক আছে আল্লাহ তাআলার যে অস্তিত্ব আছে, অস্তিত্বকে অস্বীকার করে। তারা বলতে চায় আল্লাহ বলতে, মালিক বলতে, রব বলতে পৃথিবীতে কোনো কিছুই নাই, সব কিছু অটোমেটিকলি চলে। বলেন নাউজুবিল্লাহ। এরা হচ্ছে নাস্তিক। এরা কি? নাস্তিক।
আবার একদল লোক আছে যারা আল্লাহ তাআলার ব্যাপারে বাড়াবাড়ি করে। কেমন বাড়াবাড়ি? আল্লাহ তাআলাকে বড় রব মানে, এরপরে একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করে, তিনার আম্মাজান কে ছোট রব মেরি যাকে বলা হয় এটা মনে করে, আল্লাহর সাথে দুইজনকে শরীক করে। আবার ইহুদিরা উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করে, আল্লাহর সাথে শিরিক করে। আবার হিন্দুরা আল্লাহর ক্ষেত্রে শত শত প্রভু রব মানে, বলেন নাউজুবিল্লাহ। তো একদল আছে আল্লাহর অস্তিত্বই নাই, আরেক দল আছে আল্লাহর সাথে শরীক করে। আল্লাহর অস্তিত্ব নিয়ে একদল বাড়াবাড়িতে লিপ্ত, একদল ছাড়াছাড়িতে লিপ্ত। আমরা যারা মুসলিম আছি, আমরা যারা শেষ নবীর উম্মত আছি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুগামী, আমাদের ভাষা, আমাদের কথা একটাই, আল্লাহ আছেন। তিনি কতজন? আল্লাহ কতজন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর সাথে শরীক আছে, পুত্র আছে, আল্লাহ খাওয়া দাওয়া করে, ঘুম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা রবকে রব মানি একজন। কয়জন? রবের কোনো সন্তান নাই, রব কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই, তিনি এক ও অদ্বিতীয়। কথা ঠিক কিনা? এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা, বিশ্বাস, আকীদা। তারা আছে মধ্যম পন্থা, একেবারে নাই আবার শরীক এটার মধ্যে নাই, মাঝামাঝিতে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।